ঢাকায় দেবদাস কিংবা কিছুদিন আগেও একটা ছবি শুটিং করলাম। আশা করি যে আরো কিছু ছবির আপনাদেরকে আসলে সারপ্রাইজলি ঘোষণা কিংবা বলতে পারবো। তো এটাই হচ্ছে পালক কিংবা এটাই হচ্ছে একটা কিছু যুক্ত হওয়া, আমি এটা বলবো। কারণ আজকে যখন আমি যদি খারাপ করতাম তাহলে আমাকে নিয়ে ভাই কেউ চিন্তা করতো হয়তোবা। তো ওই জায়গা থেকে আমি আমাকে নিয়ে স্যাটিসফাইড বলবো না, আনস্যাটিসফাইডও বলবো না, নিজের কথা নিজের মধ্যেই রেখে দিই। কিন্তু আমাকে নিয়ে যে চিন্তা করা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, ইভেন তারা সেটা শুধুমাত্র একটা দিন ধরে চিন্তা করে না, এই যে এক হালি কিংবা দুই হালি ছবি রিলিজ হওয়ার পরে কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। তো এটাতেই তো আমার অনেক কিছু, বাদ বাকিটা আসলে হয়তোবা কচ্ছপের গতিতে হচ্ছে, বাট হবে না। এটার সাথে মানে একমত কিংবা দ্বিমত পোষণ করার কিছু নেই। গল্পের জায়গা থেকে একজন নির্মাতা কিংবা প্রডিউসার যখন ভাবছে, গল্পটা যখন আমাকে ভাবাচ্ছে, তখনই ওই কাজটা আমি আসলে করছি। তো সেখান থেকে বললাম না যে সবকিছু আসলে ইউজ করাটা শুধু আমাকে না, আমার হচ্ছে পুরো সিনেমাটাকে আসলে ইউজ করা উচিত, প্রত্যেকটা শিল্পীকে ইউজ করা উচিত। সেখানে প্রমোশন, মার্কেটিং থেকে শুরু করে আসলে সবকিছু 10 on 10 হওয়া উচিত। তাহলেই না একটা বিগ সাকসেস আমরা আসলে থেকেই হচ্ছে। আমরা যখন প্রফেশনালি কাজ করছি, আমরা তো সবাই এখানে প্রফেশনাল, সেখান থেকে আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিয়ে ক্যারেক্টারটা বিশ্বাস না করে আমরা করি না। তো সেখান থেকে আসলে সাপোর্টিভ আর্টিস্টের জায়গা থেকে কিংবা কো আর্টিস্ট যেটাই বলি না কেন, তো ফ্রম দ্য ডে ওয়ান থেকে আসলে তালাশের জার্নি থেকে যদি বলি, এটা একটা দুর্দান্ত তালাশের গল্প কিংবা তালাশের কিংবা লোকালের গল্প, মেকিং সবকিছু মিলে একটা দুর্দান্ত একটা পারফরমেন্স হয়েছে। তারপর ভিনিকেও আসছে আমাদের সামনে, হয়তো বা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তারপর তো আসলে ইয়ে কি বলে ঢাকায় দেবদাসের কথা আসছে। তো মানুষজন যেরকম ভাবে ভাবছে কিংবা এই জুটিটাকে যেভাবে দেখছেন, তো নির্মাতারাও তো আসলে সেভাবেই ভাবছেন, সেভাবেই দেখছেন। তো আশা করি এতগুলো মানুষের আশা কখনো বিফল হবে না। তো এটার জন্য হয়তো একটু ওয়েট করতে হবে, এই আর কি। অভিনেত্রী বুবলি সম্পর্কে বলতে পারবো। কারণটা হচ্ছে যে উনি অনেক কাজের জায়গায় অনেক ডেডিকেটেড, মেকআপের টাইম অল টাইম উনি মেনটেন সবসময় করে আসছেন। তো এই জায়গা থেকে ইভেন স্ক্রিপ্টটা কিংবা ক্যারেক্টারটা নিয়ে উনি অনেক সিরিয়াস। আর যেটা আমি জানি না সেটা আসলে সহশিল্পী হিসেবে কথাই বললাম, যে প্রফেশনালি উনি অনেক সিরিয়াস, অনেক কোঅপারেটিভ। আমি একটু আগে ওইটা বলছিলাম যে শরৎচন্দ্র দেবদাস, এটা নিয়ে অনেকগুলো ছবি হয়েছে কিংবা ওইগুলো সমস্ত ছবি আসলে মানে সাকসেসফুল। তো সেই জায়গা থেকে ইভেন অনেক বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছেন। আর ঢাকাইয়া দেবদাসের চিত্রনাট্য কিংবা প্লটটাই এরকম। এটা নামটা হওয়ার পেছনেও কারণ হচ্ছে আমাদের জাহিদ হোসেন ভাই, যিনি আমাদের পরিচালক, ইভেন ওনার গল্প উনি এমনভাবে ন্যারেট করেছেন, এমনভাবে বলেছেন। তো এটা এই যে নামের মধ্যে একটা হয়তো একটা ছন্দ আমরা পাচ্ছি যে দেবদাস, মানে আমরা ওই দেবদাসটাকে পাবো কিনা, এটা মোটেও ওই রকম কোনো কিছু না। এটা ঢাকায় দেবদাস মানে জাহিদ হোসেন ইভেন জাহাঙ্গীর শিকদারের দেবদাস। এটাও এনজয় করবে, এটা 100% এনজয় করবে। শুধুমাত্র এখানে প্রেম বিরহ নয়, এখানে কৃষ্টি কালচার থেকে শুরু করে সবকিছু আছে। একটা ক্যারেক্টারের কি বলে যে যেরকম স্টার্টিংটাও দরকার, ল্যান্ডিংটাও দরকার, কিছু পয়েন্ট থাকে, আপ পয়েন্ট, লো পয়েন্ট। তো এইগুলোর একটা মিক্সড একটা ব্লেন্ড মানে নামটাই দেবদাস। তো দেবদাসের আমি এখন জানি না এখানে 1% কি 2% কি 10% ক্যারেক্টারাইজেশন কিংবা গল্পের জায়গা থেকে পাবেন, বাট আমার মনে হয় না ওইটার আমরা কোনোভাবে কাছে আছি। নাম দিয়ে তো আসলে অনেক কিছু মিন আপনার জীবন কথা তো আমি কখনো ক্যামেরার সামনে বলিনি, এখন আমার বোম মারলে ওইখানে আমি বলবো। যে আমরা যখন যেটা ট্রেন্ডিং এ থাকে এটা দেখতে আমরা পছন্দ করি। ইভেন ওইটা মনে না চাইলে আমাদের দেখতে হয় যে দেখি তো এটা কেমন করেছে কিংবা কেন এত নাম হচ্ছে। ইভেন এটার ক্রেডিটটা তামিল তেলেগুর জায়গা থেকে যখন মিলানো হচ্ছে, তখন এটা ক্রেডিট হয়তো বা আমার পরিচালক এইভাবে চিন্তা করেছেন যে আমি এইরকম একটা ভাইব দিতে চাই কিংবা আমি একটু রেশ রাখতে চাই, একটু মানে গেটআপের জায়গা থেকে আমি এটা দেখতে চাই, হয়তো এটা আদর আজাদকে অনেক বেশি স্যুট করে। তো ওইভাবেই আসলে ওনারা চিন্তা করেছেন। কিন্তু তো সবাই তো যে মানে সবাই তো ভালো কাজ করে, কাকে ছেড়ে কার কথা বলবো এখন। যদি ধরেন এখানে ন্যানি খুব ভালো কাজ করে কিংবা হচ্ছে আপনার সুরিয়া খুব ভালো কাজ করে। তারপর যদি আমি এদিকে আল্লু অর্জুন, মালায়ালাম কান্নাডা কিংবা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আমরা যদি আসি, এখানে তো আল্লু অর্জুনের ফুল ফ্যামিলি, রামচরণ, এরা তো সবাই খালাতো মামাতো ভাই, কাউকে ছেড়ে তো কাউকে আসলে কথা বলা যাবে না, তাই না? তো সবাই মোটামুটি গল্প অনুযায়ী সবাই আসলে ভালো ছবি আসলে ইন্সপায়ার্ড মূলক। যখন একটা ছেলে পুষ্পা দেখে তখন ওইটাই একটা ইন্সপায়ারেশন হয়ে যায়, কিংবা যখন ট্রিপল আর দেখে তখন জুনিয়র এনটিআরও একটা ইন্সপায়ারেশন হয়ে যায়, তাই না? যখন ওয়ার্ড দেখতেছে তখনও কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার ঘটে। এই মুহূর্তে মাথায় আসতেছে, কারণ মাথার মধ্যে অনেকগুলো গল্প, অনেকগুলো ক্যারেক্টার। তো আমি পার্টিকুলারলি একটা দুইটার নাম বলতে পারবো না।
দেখেন এখন আমাদের তো সমস্ত কিছু দেখা যাচ্ছে যে আমি অনেক পরিচালকের কিংবা অনেক প্রডিউসারের অনেক এসএমএস এর জায়গা থেকে কিংবা আমরা যারা পছন্দ করে ওই জায়গা থেকে অনেক এসএমএস কিংবা অনেক গল্প পেয়েছি। দেখেন আমরা জাস্ট ওই জিনিসটাকে ফলো করে যাচ্ছি, কিন্তু নিজেরা যে করবো আমাদের সত্তার জায়গা থেকে এটাও আমাদের ট্রাই করা উচিত, যেটা আমরা ঢাকায় দেবদাসের মাধ্যমে আমরা ট্রাই করছি। তো এই ক্রিশ্চিয়ান কালচার গুলো তো আমাদের আসা উচিত, ট্রাই করা উচিত। দেন হচ্ছে একটা কি বলে যে সবাই তো বলি, আমরা সবসময় বলি যে এই গল্পের সাথে কোনো গল্পের মিল নাই। আসলে তো সত্যি কোনো গল্পের সাথে কিন্তু কোনো গল্পের মিল থাকে না। হয়তোবা আমরা রেশ বলি কিংবা বলি, যেহেতু আমাদের পাশের দেশের ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এখানে শুধুমাত্র বলিউড না, এখানে কান্নাডা, তামিল, তেলেগু থেকে শুরু করে ভোজপুরি, মালায়ালাম অনেক কিছু আছে। তো ওনাদের কিন্তু বাদবাকি বলিউডটাই বড়, বাদবাকি কান্নাডা বলি কিংবা মালায়ালাম বলি কিংবা তামিল বলি সবগুলো কিন্তু এত বড় বড় ইন্ডাস্ট্রি না। তো প্যান ইন্ডিয়ান সিনেমা। তো যেহেতু দেশ বড়, উদাহরণ আমাদের আসবেই। আর যেহেতু ওনারা আমাদের থেকে টেকনোলজিক্যাল জায়গা থেকে অনেক বেশি দূরে, কিন্তু এই জন্য আমরা ফলো করি। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এখন যদি 20 কোটি মানুষে, আমাদের এখানে কিন্তু অনেক গল্প, অনেক কৃষ্টি, অনেক কালচার। তো এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখনই অ্যাটলিস্ট খুব ভালো কিছু একটা পাবো আমরা। তো এটা নিয়ে কাজ করা উচিত। ট্রিব্যুনাল নিয়ে আসলে তখন আমি দুঃখিত কিংবা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, কারণ এটার আমি যে করছি এটার আসলে আমি কাউকে কিংবা কোনো পোস্ট কিংবা কোনো কিছু জানাতে পারিনি। তো ওনাদের প্ল্যান অনুযায়ী, প্রডিউসার এন্ড ডিরেক্টর প্ল্যান অনুযায়ী করছে। ট্রাইব্যুনাল একটা দুর্দান্ত, এটা আমাদের স্টোরি, এটা আমাদের কি বলে সত্য ঘটনা অবলম্বনে হচ্ছে। ইভেন এটা ধরেন যে এই আদর আজাদ কিংবা আমি যে ছবিগুলো করে আসছি, এটাও আরেকটা রেশ রেখে যাবে। মানুষজন যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে হয়তোবা এইভাবেই দেখতে যাবে, ইভেন তারা হয়তোবা বলেই ফেলবে যে ট্রাইব্যুনাল 2 চাই। হচ্ছে চিটাগং এর একটা কোর্ট স্টোরি বেস। ট্রাইব্যুনাল নাম শুনে এখন অনেকেই কনফিউজড হচ্ছে, বাট এইরকম কোনো কিছুই না। ট্রাইব্যুনাল একটা ছোট্ট করে যদি বলি যে একটা হাজবেন্ড ওয়াইফের একটা ক্রাইসিস মোমেন্টের কাহিনী। ইভেন যেই ক্রাইসিস মোমেন্টের কারণে তার হাজবেন্ডের ফাঁসি কনফার্ম, ঠিক আছে। তো সেখান থেকে আসলে গল্পটা শুরু হয়, যেখানে প্রায় 25 জনের মতন আই উইটনেস ছিল। তো এইটা নিয়ে আসলে বেসিক্যালি গল্পটা ইনভেস্টিগেশনের জায়গাটা থেকে যখন যা হয় তখন আসলে আমরা গল্পটিকে দেখতে পাই যে কাহিনীটা অন্য। মানে এখানে তো মৃধাতে তো 3-4 জনের মতন একটা ইয়ে ছিল, আর এখানে আমাদের প্রায় 18-20 জনের মতন প্রমিনেন্ট আর্টিস্ট গুলো আছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারই দেখে আপনার মানে মনে হবে কিংবা চরিত্র তিনি এমন ভাবে তুলে ধরেছেন যে কখনো মানে এখানে হচ্ছে গল্পটাই মেইন হিরো। এই চরিত্রগুলো কিংবা গল্পের হিরো কিংবা হিরোইন যেটাই বলে মেইন প্রোটাগনিস্টের জায়গা থেকে এক এক সময় এক একজনের উপর ভর করে। তো এটা ইন্টারেস্টিং, এটা মোর দ্যান ইন্টারেস্টিং একটা স্টোরি হতে। পিনিকের একটু কাজ বাকি আছে, গানের কাজ বাকি আছে। তো ওইটা মোস্ট প্রবাবলি এই মাসের মধ্যে শেষ করার প্ল্যান করছে ডিরেক্টর। এটা হলে আমাদের ক্যামেরাটা ক্লোজ হয়ে যাবে, বাদ বাকি সমস্ত কিছু।